এলভিরা নামের এই মেয়েটা নিজেকে সুন্দর বানানোর জন্য নিজের চেহারা আর বডি নিয়ে এমন এমন এক্সপেরিমেন্ট করে যেটা দেখে আপনার কলিজা পর্যন্ত কেঁপে উঠবে। দুনিয়ার সব মানুষই কম বেশি লোভী হয়ে থাকে, কিন্তু এই লোভ যখন অতিরিক্ত বেড়ে যায় তাহলে সেটা একটা অভিশাপে পরিণত হয়, যা এই মেয়েটার সাথে হয়েছে। কাহিনী শুরু হয় এলভিরা আর এলমা নামের দুই বোনকে দেখিয়ে। তার মা রেবেকা তাদেরকে একটা নতুন শহরে নিয়ে যায়, আর এলভিরা সেখানের প্রিন্স জুলিয়ানের লেখা কবিতা খুবই পছন্দ করত। যাওয়ার সময় এলভিরা তারই লেখা কিছু কবিতা পড়তে পড়তে যাইতেছিল আর মনে মনে তাকে বিয়ে করার স্বপ্ন দেখতেছিল। সেখানে যাওয়ার পর মোটামুটি বৃদ্ধ একজন লোকের সাথে তাদের দেখা হয়, যার নাম মিস্টার অটো। তখন আমরা বুঝতে পারি যে এই রেবেকা মিস্টার অটোকে বিয়ে করতে চাইতেছে, কারণ মিস্টার অটোর মেয়ে অ্যাগনার্সের জন্য একজন মা দরকার। কিন্তু এই রেবেকা একজন বৃদ্ধ লোককে বিয়ে কেন করবে সেটা একটু পরে জানতে পারবো। ওই দিন রাত্রে সবাই ডিনার টেবিলে বসে খাবার খাইতেছে আর অনেক হাসাহাসি করতেছে। ঠিক তখনই মিস্টার হার্ট অ্যাটাক আসে আর সে সেখানেই মারা যায়। আর মারা যাওয়ার পরের দিনই তার বাসায় কিছু পাওনাদার আসে লেনদেনের হিসাব করতে। তাদের কাছ থেকে এলভিরা আর তার মা রেবেকা জানতে পারে মিস্টার অটো প্রথম থেকেই অনেক ঋণী ছিল। আসলে রেবেকা মিস্টার অটোর বাড়ি গাড়ি দেখে অনেক রিচ মনে করছিল, আর ওইদিকে মিস্টার অটো সেও মনে করছিল যে রেবেকা মনে হয় অনেক রিচ, তারও মনে হয় অনেক টাকা পয়সা আছে, তাই দুজনকে টাকা পয়সার জন্যই বিয়ে করছিল। পরে সেই পাওনাদাররা রেবেকাকে কয়েক মাসের টাইম দেয় টাকা পরিশোধ করার জন্য। রেবেকা অনেক চিন্তায় পড়ে যায়। সে মনে করে তার বেশি বয়স হওয়ার কারণে আর কোনো পয়সাওয়ালা ধনী লোক তাকে বিয়ে করতে চাইবে না, তার জমানো সব টাকা আস্তে আস্তে শেষ হয়ে যাবে। তখন এলভিরা তার মাকে সান্ত্বনা দিয়ে বলে যে সে প্রিন্স জুলিয়ানকে বিয়ে করবে, কারণ এলভিরা এখনো ইয়াং ছিল। কিন্তু রেবেকা তো জানতো এলভিরাকে মানুষ তেমন পছন্দ করে না, কারণ সে দেখতে অতটা সুন্দর না, আর প্রিন্স জুলিয়ান যে তাকে পছন্দ করবে তার সম্ভাবনা খুবই কম। এদিকে অ্যাগনার্সকে দেখায় সে তার বাবার ডেড বডির সামনে বসে কান্না করতেছে, আর তার মায়ের ছবির দিকে তাকিয়ে তার মায়ের কাছে দোয়া চায় যেন তার লাইফটা সুন্দর আর সহজ হয়। কিছুদিন পর সেখানের রাজার পক্ষ থেকে চিঠি আসে। সেখানের রাজা তার ছেলে প্রিন্স জুলিয়ানের জন্য একজন কুমারী মেয়ে খুঁজতেছে যাকে প্রিন্স বিয়ে করবে, আর খুব তাড়াতাড়ি সেটার কার্যক্রম আয়োজন করা হবে। প্রিন্স যে মেয়েকে পছন্দ করবে তাকেই সেই রাজ্যের রাজকুমারী হিসেবে ঘোষণা করা হবে। আর এই প্রতিযোগিতার জন্য সবাইকে 4 মাসের টাইম দিছে। সেই প্রতিযোগিতায় রাজ্যের যত কুমারী মেয়ে আছে সবাই অংশগ্রহণ করতে পারবে। তখন অ্যাগনার্স আর এলভিরা সেই প্রতিযোগিতার জন্য নাম দিয়ে দেয়। এদিকে রেবেকা সেখানের সব থেকে দামি আর ফেমাস সার্জেন্টের কাছে চলে আসে এলভিরাকে নতুন লুক দেওয়ার জন্য, তার চেহারার সার্জারি করাতে। রেবেকা সেই ডক্টরকে ওয়াদা করে যে প্রতিযোগিতার পরে সে তার সার্জারির সব টাকা পরিশোধ করে দেবে। সার্জন জানায় প্রথমে এলভিরার নাক আর চোখের সার্জারি করাতে হবে, পরে বুফসের সার্জারি হবে। সার্জন প্রথমে এলভিরার দাঁত ঠিক করে দেয়, পরে তার নাক সুন্দর বানানোর জন্য একটা হাতুড়ি আর শ্রেণীর মতো একটা পাতি দিয়ে ভেঙে নতুন ভাবে জয়েন দিয়ে দেয়, কোনো ইনজেকশন ছাড়াই। এলভিরা তো ব্যথায় অনেক চিল্লায়। পরের দিন এলভিরা আর অ্যাগনার্স সেখানের একটা স্কুলে যায় সেই প্রতিযোগিতার জন্য ড্যান্সের ট্রেনিং নিতে। এলভিরা আর অ্যাগনার্সের মতো সেখানে আরো অনেক মেয়ে যায় ড্যান্স শিখতে। এই মহিলার নাম মিস সোফি। সে আইসা সবাইকে বলে আমি তোমাদের শাহী তরতরিকা শিখানোর ট্রাই করব। এখানে যত মেয়ে আছে তাদের ভিতরে 16 জন প্রিন্স জুলিয়ানের জন্য কোয়ালিফাই করা হবে, আর সেটা সিলেক্ট করবে মিস সোফি আর তার অ্যাসিস্ট্যান্ট। তারপরে প্র্যাকটিস শুরু হয়ে যায়, আর সেখানে অ্যাগনার্স এলভিরার থেকে ভালো ডান্স করে। এখানে ট্রেনার মানে মিস সোফির অ্যাসিস্ট্যান্ট এলভিরাকে তেমন একটা গুরুত্ব দেয় না, আর সেটা দেখে এলভিরা একটু কষ্ট পায়। এলভিরা খাইতে খুব পছন্দ করতো, তার জন্য তার বডি একটু মোটা ছিল, আর মোটা বডি থাকার কারণে তার বডিতে ড্রেস ফিট হইতেছিল না। সেজন্য তার মা খাবার না দিয়ে তাকে ডায়েট করতে বলে। পরের দিন মিস সোফি এক এক করে সব সিলেক্টেড ক্যান্ডিডেটের সাথে মিট করে। এখানেও অ্যাগনার্স সব দিক থেকে পারফেক্ট থাকে, আর এলভিরা এখানেও দুর্বল থাকে। সেজন্য মিস সোফি এলভিরার প্রতি দয়া হয়। সবাই এলভিরার লুক নিয়ে মজা করে, কিন্তু এলভিরা তারপরেও প্রতিযোগিতা জেতার ট্রাই করে। সেটা দেখে এলভিরার প্রতি মিস সোফি অনেক খুশি থাকে। তার জন্য মিস সোফি এলভিরাকে একটা মেডিসিন দিয়ে যায় স্লিম হওয়ার জন্য, আর সাথে একটা অ্যান্টিডোটও দিয়ে যায়। পরের দিন এলভিরা তার বোনকে সেই মেডিসিনটা দেখায় আর বলে আমি যদি এটা খেয়ে নেই তাহলে যত খাবার খাবো আমার ওয়েট বাড়বে না, আমি সবকিছু খাইতে পারবো আর খুব তাড়াতাড়ি চিকন হয়ে যাব। যখন প্রিন্স জুলিয়ানের সাথে বিয়ে হয়ে যাবে তখন অ্যান্টিডোটটা খেয়ে নেব। সেই মেডিসিনটা ছিল একটা ফিতা কৃমির ডিম, কিন্তু এলভিরা জানতো না যে এই ফিতা কৃমি কতটা খারাপ মানুষের শরীরের জন্য। এটা মানুষের বডির ভিতরে সব খাবার খেয়ে মানুষকে দুর্বল করে দেয়, আর মানুষ অনেক ধরনের রোগের শিকার হয়।
এলমা এলভিরাকে সেই ডিমটা খেতে নিষেধ করে, কিন্তু এলভিরা যে কোনো মূল্যে প্রিন্স জুলিয়ানকে বিয়ে করার জন্য প্রস্তুত ছিল, সেজন্য সেই ডিমটা গিলে ফেলে। ওই দিন রাতে এলভিরা জানতে পারে যে অ্যাগনাস তার বাসার কাজের লোকের সাথে রিলেশনশিপে আছে। এলভিরা তাদের দুজনকে সিরিয়াস মুহূর্তে দেখে ফেলায়, আর সেটা তার মায়ের কাছে গিয়ে বলে দেয়। এলভিরার মা রেবেকা সেটা শুনে অনেক রেগে যায়, আর অ্যাগনাসকে অনেক মারধর করে, তাকে নিজের বাসার সব কাজ করার শাস্তি দেয়, আর বাসার ভিতরে লক করে রেখে দেয়। আর এলভিরা সেটা দেখে মনে মনে একটু খুশি হয়। রাতে এলভিরা তার মায়ের থেকে লুকিয়ে অনেকগুলো খাবার খায়। 3 মাস পরে যখন নাকের ব্যান্ডেজ করে, তখন দেখা যায় তার নাক একবারে পারফেক্ট শেপে আইসে গেছে, আর এখন সে আগের থেকে সুন্দর আর অনেক চিকন হয়ে গেছে। এদিকে অ্যাগনাস বাড়ির সব কাজ একাই করে, আর এটা দেখে এলভিরা মনে মনে খুশি হয়, কারণ তার সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী এখন রেসের বাহিরে। কথায় আছে না, কর্ম কোনোদিন পিছু ছাড়ে না, এজন্য এলভিরাও খুব তাড়াতাড়ি তার শিকার হইতে চাইতেছে। এদিকে সেই সার্জেন্ট এলভিরার চোখ আর বুফসের সার্জারি করতে আসে, যেটা খুবই জঘন্য ছিল। সবকিছু নিয়ে এলভিরার অবস্থা দিন দিন বেশি খারাপ হয়ে যাইতেছে, আর ক্ষুধাও বেশি বেশি লাগতেছে আগের থেকে। ক্লাসে মিস সফি আর তার অ্যাসিস্ট্যান্ট এলভিরা আর অ্যাগনাসকে নিয়ে খুবই টেনশনে আছে, কারণ তারা অনেক দিন যাবৎ ক্লাসে জয়েন করে না। কিছুদিন পর ক্লাস টিচার অ্যাগনারকে না পেয়ে এলভিরাকে অ্যাগনার্সের জায়গা দিয়ে দেয়, কারণ এলভিরা আগের থেকে অনেক সুন্দর আর স্মার্ট হয়ে গেছে। রাতে এলভিরার জন্য অ্যাগনার্স খাবার নিয়ে আসে, তখন দেখতে পায় এলভিরার মাথার চুল আস্তে আস্তে সব জইরা যাইতেছে। সেটা দেখে এলভিরা অনেক ভয় পেয়ে যায়। এলভিরার মা এলভিরার জন্য একটা শাহী ড্রেস অর্ডার করে, কারণ এলভিরা এখন সেই অনুষ্ঠানের মেইন ড্যান্সার। আর যারা এলভিরার জন্য ড্রেসটা নিয়ে আসছে, তারা অ্যাগনার্সকে কাজের লোক মনে করে, তার সাথে অনেক খারাপ আচরণ করে। ডিজাইনার যখন এলভিরার দিকে ভালো করে খেয়াল করে, তখন সে দেখতে পায় যে এলভিরার চুল সব নষ্ট হয়ে গেছে, আর সেটা থেকে তার মাও ভয় পেয়ে যায়। তখন তারা এলভিরাকে একটা নকল চুল দিয়ে যায়। এদিকে অ্যাগনার্স তার রুমে যায়, রুমে গিয়ে তার সব থেকে সুন্দর একটা ড্রেস বাছাই করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য, কিন্তু সেটা এলভিরা দেখে ফেলে, আর দেখে তার অনেক রাগ হয়ে যায়। রেগে অ্যাগনার্সের সেই ড্রেসটা ছিঁড়ে ফেলে, যেন সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে না পারে। অ্যাগনার্স সেই সেরা ড্রেসটা নিয়ে তার বাবার পচা বডির কাছে গিয়ে কান্না করতেছিল। তখনই তার মা আসে, অ্যাগনার্সকে একজোড়া জুতা দিয়ে বলে যায় মাঝরাতের পর এমন কিছু হবে যেটা যার পাওনা সেটা সে পেয়ে যাবে। একথা বলে সে চলে যায়। আর অ্যাগনার্সের বাবার শরীরের যে পোকাগুলো ছিল, সেই পোকাগুলো এসে অ্যাগনার্সের সেই ড্রেসটা ঠিক করে দেয়। অবশেষে সেই দিন আইসে যায় যেদিনের অপেক্ষায় সবাই এতদিন ছিল। এলভিরা যখন ড্যান্স পার্টিতে এন্ট্রি নেয়, ওখানে সব ছেলেরা এলভিরার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে, আর প্রিন্স জুলিয়ানও সব মেয়েকে ইগনোর করে এলভিরার কাছে এগিয়ে আসে ডান্সের জন্য। আর ওইদিকে এলভিরার মা হওয়ার কারণে রেবেকাকে অনেক ধনী লোকেরা পাত্তা দেওয়া শুরু করে। ঠিক তখনই দরজা দিয়ে মুখোশ পরা একটা মেয়ে আসে। সেই মেয়েটার আশেপাশে এমন ভাবে আলোকিত ছিল, যেটা দেখে প্রিন্স জুলিয়ানও তার দিকে আকর্ষিত হয়ে যায়, আর এলভিরাকে ছেড়ে সেই মুখোশ পরা মেয়েটার দিকে এগিয়ে যায়। প্রিন্স জুলিয়ান সেই মুখোশ পরা মেয়েটার সাথে ডান্স করা শুরু করে। ডান্স করার সময় এলভিরা দেখে ফেলে যে সেটা আর কেউ না, অ্যাগনার্স ছিল। অ্যাগনার্সকে দেখে এলভিরা তার পিছু করতে থাকে। অ্যাগনার্স সেখান থেকে পালিয়ে যায়। প্রিন্স জুলিয়ান অ্যাগনার্সের পিছু করতে থাকে। পিছু করতে করতে অ্যাগনার্সকে হারিয়ে ফেলে, কিন্তু তার একটা জুতা সেখানে থেকে যায়। প্রিন্স জুলিয়ান অ্যাগনার্সের প্রতি এতটাই আকর্ষিত হয়েছিল যে সে অ্যানাউন্স করে দেয় এই জুতোটা রাজ্যের যে মেয়ের পায়ে ফিট হবে, প্রিন্স তাকে বিয়ে করবে। এলভিরা রাগ করে বাসায় আসে আর অ্যাগনার্সের সাথে ঝগড়া করে। অ্যাগনার্সকে অনেক মারধর করে, তার জুতোটা তার থেকে নিয়ে যায়। এলভিরা যখন জুতোটা পরতে যায়, তখন সে দেখতে পায় জুতোটা তার পায়ে ফিট হয় না, অনেক ছোট হয়। এলভিরা তো জানতো না যে জুতোটা জাদুর জুতো। পুরো রাজ্যের ভিতরে জুতোটা শুধু অ্যাগনার্সের পায়ে ফিট হবে, আর কারো পায়ে না। এলভিরা যখন দেখতেছিল যে জুতোটা তার পায়ে অনেক ছোট হয়, তখন তার মাথায় একটা ভয়ানক চিন্তা আসে। জুতোটা তার পায়ে ফিট করার জন্য তার পায়ের আঙ্গুল পর্যন্ত কোরবানি দিয়ে দেয়। তখন ব্যথায় অনেক ছটফট করতে থাকে। তখনই তার রুমে এলমা আসে, আর সাথে তার মাও আসে। আর তার মা আইসা এলভিরার ওই অবস্থা দেখে এলভিরার জন্য দুঃখী হওয়া তো দূরের কথা, সে উল্টো বলে এলভিরা উল্টো পায়ের কুরবানি দিছে, প্রিন্সের কাছে অন্য পায়ের জুতো। তখন তার মা এলভিরাকে কিছু একটা খাইয়ে এলভিরার সব ব্যথা শেষ করে, তাকে বেহুশ করে অন্য পায়ের কুরবানি দিয়ে দেয়। তার মায়ের ভয়ঙ্কর চেহারা দেখে এলভিরার বোন বুঝতে পারে যে তার মা টাকার জন্য সবকিছু করতে পারে।
দ্বিতীয় দিন একটা অ্যানাউন্সমেন্ট শুনে এলভিরার ঘুম ভেঙে যায়। প্রিন্স সেখানে আসতেছে। এলভিরা সেই অ্যানাউন্সমেন্ট শুনে বিছানা থেকে উঠে বসে যায়। হাঁটার চেষ্টা করে কিন্তু হাঁটতে পারে না, ফ্লোরে পড়ে যায়। তারপরেও হাতের উপরে ভর দিয়ে নিচে যাওয়ার চেষ্টা করে কিন্তু সিঁড়ি দিয়ে নিচে পড়ে যায়। নিচে গিয়ে দেখতে পায় অ্যাগনার্স সেখানে সেই ড্রেস পরে দাঁড়ানো। তখনই সেখানে প্রিন্স এসে যায় আর অ্যাগনার্সকে তার জুতো পরিয়ে তার সাথে নিয়ে যায়। এলভিরা সেটা দেখে অনেক বেশি কান্না করতে থাকে। তখন তার বোন এলমা আসে আর এলভিরাকে সেই অ্যান্টিডোট খাইয়ে দেয়, যেটা খাওয়ার পরে পেটের ভিতরে যত আবর্জনা আছে সব বাহিরে বেরিয়ে আসে। এলভিরাকে নিয়ে তার বোন লবি মায়ের থেকে অনেক দূরে চলে যায়, যেন তারা দুই বোন বাকি লাইফ স্বাধীনভাবে বাঁচতে পারে আর তার লবি মায়ের পরামর্শে কোনো উল্টোপাল্টা কাজ না করে। আর সেখানেই মুভিটা শেষ হয়ে যায়।